যে কোন শেষ হইব ব্যক্তি বাবা খালি খায় চুমকি ভালো করে কাটো আর একটু মন দিয়ে রান্না করো ভাইজান যেন খাইতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা ডাবলু ভাই আবার কি বহেন না দুটো কথা বলি না বসা লাগবে না বলো আপনার কোকড়া চুলগুলি খুব সুন্দর আমি দেখেছি আজকালকার ছেলেরা মাথায় জেলি টেলি দিয়ে চুলগুলো আরো সুন্দর করে রাখে আপনি আপনার চুলগুলো জেলি টেলি দিয়ে একটু সুন্দর করে রাখতে পারেন না তাহলে আপনারে না ফিল্মের নায়কের মতো না লাগলেও তার অ্যাসিস্ট্যান্টের মতো ঠিকই লাগবে এই খারাও 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 কি জন্য কইলা এই জেলি নাকি আচ্ছা এটা তো আমাদের এই বাজারে পাওয়া যাবে না আচ্ছা সরিষার তেল দিলে ভালো হয় না সরিষার তেল হ্যাঁ মামা বলো। ঠিকঠাক মতো গেছস বাড়িতে? রাস্তায় কোনো অসুবিধা নাই তো? না মামা, পথে কোনো সমস্যা হয়নি, ঠিক মতো পৌঁছেছি। আর তোমার এখানকার কেয়ারটেকার ডাবলু তো একটা পাগল। এটা কেমন কথা বললি? ও আবার কি করলো তোরে? ও কি করেনি, পুরো এলাকা জানিয়ে দিয়েছে কি যে করেছে ও। ও একটু এরকমই, সহজ সরল মানুষ তো, সবার আপন ভাবে, যার জন্য এরকম। ঠিক আছে, পরে কথা বলবো। ঠিক আছে মামা, আমি তোমাকে আবার পরে ফোন করবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে বাই, আসসালামু আলাইকুম। এই যে ভদ্রলোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনাকে তো চিনলাম না। জি, আমার নাম রুদ্র। আমি আমার মার কবর জিয়ারত করতে এসেছি। মার কবর? জি, আমার মার নাম হচ্ছে সুলতানা বেগম। ও, তুমি সুলতানার ছেলে, মানে আলিম চৌধুরীর ছেলে? জি। এই যে দেখো কত বড় হয়ে গেছো, আমি চিনতেই পারিনি। তা তুমি কি একা এসেছো না তোমার বাবা এসেছে? জি, আমি একা এসেছি, মানে বাবা বিজনেসের কাজে অনেক ব্যস্ত। তাছাড়া অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি, এর মধ্যে আসতে পারিনি। এবার এলাম মার কবরটা জিয়ারত করতে। দেখো, তোমার বাবা আমার ছেলেবেলার বন্ধু। তোমার মা মারা যাওয়ার পরে সেই যে বিদেশে চলে গেল, আর গ্রামে এলো না। আর গ্রাম হলো নিশ্চিত, এটা ভুলে থাকা যায়? চাচা, আজ আমি যাই? হ্যাঁ যাও, কিন্তু এই রাত বিরেতে একটু সাবধানে থেকো। জি, সাউন্ড। আমাদের গ্রামের মেয়ের ছবি কি পাইছেন আপনি? পাইছেন নাকি আমাদের গ্রামের মেয়ের ছবি উঠাচ্ছেন? আপনাকে তো এই গ্রামে আগে দেখি না কখনো। না না না, আসলে আপনারা ওভাবে ভাববেন না। আমি না না, আপনি কেন আমাদের গ্রামের মেয়ের ছবি তুলবেন? না, আমি আসলে গ্রামের না না, এগুলো কথা বাদ রাখেন। আপনি কেন আমাদের গ্রামের মেয়ের ছবি কেন আপনি উঠাবেন? আমার কথাটা শুনেন। আপনি তো এই গ্রামে কোনোদিন দেখিনি এর আগে। আপনার কথা কি শুনবো বলেন? আমি এখানকারই ছেলে, এই গ্রামেরই ছেলে। আপনি ওগুলো বাদ রাখেন, আপনি ছবি উঠালেন কেন সেটা বলেন। আমি আসলে কোথা থেকে আসছেন? আমি সেটা কিসে এত হট্টগোল কিসে? আরে দেখেন না, চিনি না জানি না, হুট করে এটা ছবি তোলা শুরু করেছে আমাদের গ্রামের মেয়ে। আচ্ছা চাচা, আমি দেখতেছি এটা, আপনারা যান, আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, এর আগে তো আপনার এই গ্রামে দেখিনি। আমার নাম রুদ্র। রুদ্র? রুদ্র এই চৌধুরী কাকার ছেলে রুদ্র নাকি? জি। আরে রুদ্র ভাই, আমাকে চিনতে পারেন নাই? আমি তানভীর।
আর মনে নেই ভাই, ওই যে রহিম কাকার পেয়ারা গাছে পেয়ারা চুরি করতে গিয়ে ভাই ধরা খাইছিলাম। ও তানভীর, তুই তো অনেক চেঞ্জ হয়ে গেছিস, তোকে তো চেনা যাচ্ছে না। ভাই অনেকদিন পরে ভাই আপনারা পাইছে ভাই, খুব ভালো লাগতেছে ভাই। তোরা দেখে আমার ভালো লাগছে, চল চল ওদিকে যাই। চলেন ভাই ওদিকে কথা বলি ভাই। খবরদার খবরদার, একদম সবার সামনে সিগারেট ধরাবেন না। আচ্ছা আপনি কোন জায়গায় নামে বসছেন, হ্যাঁ, যে সবার সামনে সিগারেট ধরাবেন? আপনি সবার সামনে সিগারেট খেতে একটু লজ্জা লাগবে না, একটু খারাপ লাগবে না? বলেন বলেন। না আসলে আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম, তো মূলত আমি ফটোগ্রাফি করি, আমি ছবি তুলি। সিগারেট খেলে ভাবলাম যে হয়তো আমার চিন্তাটা আরেকটু ভালো হবে, সেই জন্যেই। আজব কথা বললেন তো। আচ্ছা আপনি বলেন তো, একটা সিগারেট কত ইঞ্চি লম্বা হয়? বলেন বলেন। একটা মানে আমি তো আসলে সেটা আমি মেপে দেখিনি কখনো। ওকে ফাইন, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ওকে, তাড়াতাড়ি আসবেন। যা বাবা, চলে গেল। মেয়েটার মাথায় অনেক বুদ্ধি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? জি জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। রুদ্র বাবাজি কই? ওর সঙ্গে একটু দেখা করতে আসছিলাম। ও ভাইজান না, ভাইজান তো মনে হয় পুকুর ঘাটে আছে, চলেন আপনারা দিয়ে আসি। চলো রে। জি চলেন। ওয়ালাইকুম বাবা। কেমন আছেন? এই আছি আছি। তুমি কেমন আছো বলো? জি জি ভালো। কেমন লাগছে বলো? গ্রামে ঘুরে ঘুরে ভালোই লাগছে মনে হয় না? ভালো ভালো, তোমাদের ভালো লাগলেই তো আমাদের ভালো লাগে। আমরা আর কদিন, তোমরাই তো সব। তো চাচা কি মনে করে? তুমি বাবা আজকে রাতে আমার বাড়িতে চারটে ডাল ভাত খাওয়া। গ্রামের বাড়িতে একা একা থাকো, কি খাও না খাও তার তো ঠিক তাই। আমরা ছাড়া তোমার আপনজন ব্যক্তি আছে? কি দরকার ছিল ঝামেলা করার? না না, ঝামেলার কিছু না। তাছাড়া তোমার চাচির সাথে একটু দেখা করবে না? জি, চাচি তো আমার মার মতোই। ঠিক আছে, যাবো। ও আপনি এটা কি? আমি তোমাকে ভালোবাসি। ওই মিয়া, আপনি তো ভালোবাসি কথাটাও ঠিক মতো লিখতে পারেন না, আবার মাঝখানেটা ও দিছেন কেন? হ্যাঁ, আমি আপনারে কইছিলাম লুঙ্গি পরলে আপনারে ভালোবাসি সিনেমার নায়কের মতো লাগে। বিশ্বাস করেন, আজ পর্যন্ত ওই ছবি দেখা তো দূরের কথা, আমি এই পর্যন্ত ওই ছবির নামও শুনি নাই। আর আপনি কি না? হ্যাঁ ওই ভালোবাসা দিবে না, এত কথা কইস হ্যাঁ? ডাবলু ভাই, মনে কষ্ট নেই। শোনেন, আপনি ভালো একটা মানুষ, ভালো লাগার মতো মানুষ না।
আপনি কোন চুরি তো সবাই ভালোবাসে, চুরি আবার কেউ ভালোবাসে? এটা একটু নাও বাবা। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না। আমি গরিব মানুষ বাবা, সামান্য স্কুল মাস্টার, কি আর করি বলো। না, এত রান্না করেছেন? রান্না কেমন হয়েছে বাবা? অনেক ভালো হয়েছে, অনেক ভালো। এত ভালো রান্না আমি অনেকদিন খাই না। সব আমার মেয়ে রান্না করেছে। ও তাই নাকি? উনি কোথায়? ওনাকে তো দেখছি না। কই রে মা, এদিকে একটু আয়। এই আমার মায়া। খবরদার খবরদার, একদম সবার সামনে সিগারেট ধরাবেন না। আচ্ছা আপনি কোন জায়গায় নবাব আসছেন, হ্যাঁ, যে সবার সামনে সিগারেট ধরাবেন? আপনার সবার সামনে সিগারেট খেতে একটু লজ্জা লাগবে না? একটু খারাপ লাগবে না বলেন? বড় লক্ষ্মী মেয়ে, কয়েক বছর আগে মেট্রিক পাস করেছি, তারপরে আর লেখাপড়া এগোয়নি। কেন? এই গ্রামে তো কলেজ টলেজ কিছু নেই, তাছাড়াও কিছু সমস্যা আছে। মায়া, তুই ওনাকে একটু দেখে শুনে খাওয়া, হ্যাঁ? আমি আসছি। হ্যাঁ, আপনি তো কিছুই নিতেছেন না। আপনিও বসুন না, আপনিও খান আমার সঙ্গে। জি না, আমি পরে খাবো। আপনার একটু ভাত দিই। জি। আপনি কিন্তু খুবই খুবই চমৎকার রান্না করেছেন। ধন্যবাদ। আচ্ছা আপনি আমার আপনি করে বলতেছেন কেন? আমি তো আপনার বয়সে ছোট। মা, তুমি কি বিবাহিত? কেন? আমার কি আপনার পছন্দ হয়েছে? আমরা বিয়ে করবেন? না মানে আমার কপালে বিয়া নেই। মানে ভাবছেন মানে কিছু না। আপনি তো খাওয়া শেষ, একটা পান খাবেন? জি, আমি তো পান খাই না। ও, আমি আবার অনেক পান খাই। বাবা, আমি বলি কি, রাত তো অনেক হয়ে গেছে, তুমি আজকে রাতটা না হয় আমাদের এখানেই থেকে যাও, যদি কোনো কষ্ট মনে না করো। না, থাকতেই কোনো অসুবিধা নেই, কষ্ট মনে করবো কেন? আচ্ছা ঠিক আছে। মায়া, পাশের ঘরটা তাহলে একটু গুছিয়ে দে, হ্যাঁ? বাবা পেট ভরে খেতে পেরেছিল তো? জি জি, অনেক অনেক ভালো হয়েছে। বসেন না আপনি। আচ্ছা ঠিক আছে। বাবা কি ঘুমিয়ে আছো নাকি? চাচা, কাঁদছে কে? হ্যাঁ, ও আমার ছোট বোন, মানে মায়ার ফুপু। পাগল মানুষ তো, একটু আটকে রাখতে হয়। উঠোনটার ওই পাশেই একটা ঘরে থাকে। ও মানে খুব বাজে অবস্থা? হ্যাঁ তা বলতে পারো। মানুষ দেখলেই খেপে ওঠে, শুধু আমার কথা শুনে। আচ্ছা বাবা, তুমি ঘুমাও, রাতে যদি কোনো কিছু দরকার হয় আমাকে ডাকবে। ঠিক আছে।
আপনার একটু জ্বর আসছিল? জি না। ঠিক আছে, এখানে তেমন কোনো জখম হয়নি, আপনি কালকে চলে যেতে পারবেন। আর এখানে যে ওষুধগুলো দেওয়া আছে আপনি ওষুধগুলো ঠিক মতো খান, ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, আর ওনার তেমন কোনো কিছু হয়নি। হ্যাঁ, টেনশন করবেন না, ভালো হয়ে যাবে। বাবা, আমার তুমি ক্ষমা করে দিও, কারণ এটা আমার জন্যই হয়েছে। ছি ছি আঙ্কেল, আপনি এসব কথা বলবেন না, আমার কিচ্ছু হয়নি। না বাবা, রাতে হামিদারে খাবার দিতে গিয়ে আমি তালা দিতে ভুলে গিয়েছিলাম, ছিটকিনিটাও দিই নাই। আমি তো ভেবেছি তুমি এসব করেছো। না, আসলে ভুলটা আমারই ছিল, আমি কৌতূহলবশত ও ঘরের ভিতর ঢুকে পড়েছিলাম। কিন্তু বাবা তুমি অবস্থা খারাপ দেখেও বেরোলে না কেন? আরে বেরোবো কি করে, আমি ঘরে ঢোকা মাত্রই তো বাইরে দিয়ে দরজা কে যেন আটকে দিয়েছিল। কি বলছো? আমি যখন যাই তখন তো দেখলাম খোলা। ও তাহলে হয়তো মনের ভুল হবে। তাই হবে। আচ্ছা বাদ দাও তো এসব কথা। শোনো বাবা, তুমি বিশ্রাম নাও, আমি মায়াকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দেবো। আর রাতে এসে একবার তোমার চাচা সহ এসে দেখে যাবো। না না না, আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি ডাবলুকে বলেছি, ও আমার জন্য খাবার রেডি করে নিয়ে আসবে। জি, খাবার নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি খাবার নিয়ে আসবো। না বাবা, তা হয় না, তাহলে আমি মনে খুব কষ্ট পাবো। আমি তোমাকে খাওয়ার ব্যবস্থা করব, এই হাসপাতালে যে 2 দিন থাকবে সেটা আমিই করব। এখন তাহলে উঠি বাবা। তোমার খাবার আমি পাঠিয়ে দেবো। শোনো, তোমার খাবার আনতে যেতে হবে না, তুমি এখানেই থাকো। জি। আসো। পানি পড়ে দেখি একটু উঠে বসুন, আমি আপনাকে খাওয়াই দিই। করেন আপনি এরকম মেয়ে মানুষ রোদ লজ্জা পেতেছেন কেন? আপনি তো রোগী মানুষ, দেখি এত লজ্জা পাওয়ার দরকার নেই। হা করেন, হা হা। আপনি কিন্তু আপনার ফুপুর মতোই দেখতে। আপনি কি বলতেছেন? আমি তার মতো দেখতে পারি? তার মানে আমিও পাগলি, আমি আপনার দাদিও কোপ দিব? জি জি জি, এই কথা কেন বলছেন? আপনি খুবই ভালো, খুবই অসাধারণ একটা মেয়ে। শুনে খুশি হলো। আর হা করেন, আর কথা কইতে না। হা। তোমার একটা কথা বলি? বলেন। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই নাকি? ধন্যবাদ, খুবই খুশি হলাম। শুধু তো খুশি হলে চলবে না, আমি তোমাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চাই। সেটা তো সম্ভব না। কেন? কারণ আমি গ্রামের মেয়ে, গ্রামে থাকতে বেশি ভালোবাসি। গ্রাম ছেড়ে তো আমি জীবনেও শহরে যাব না, কোনোদিনও যাব না। কিন্তু তোমাকে যে আমার খুব ভালো লেগেছে। সমস্যা নাই, তাহলে আপনি একটা কাজ করেন, একদম খাঁটি কৃষক হয়ে যান, তারপর বাবার কাছে গিয়ে প্রস্তাব দেন। বাবা রাজি থাকলে আমিও রাজি। তারপর আমরা দুজন বিয়ে করব, আমাদের থাকবে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গাছ ভরা ফল, পাখি। কি আপনার এসব ভালো লাগে না? এখন আর যদি এসব ভালো না লাগে তাহলে শহরের বাবু যান, শহরে গিয়েই থাকেন। ভালোবাসার জন্য সব করতে পারলে এটাও করতে পারবো। খালি মুখে বললেই হবে না, কাজও দেখাতে হবে। কাজ করে দেখেন, না করেন মাংস কেমন কিন্তু? এই তো সাব্বাস। বেগুন ভর্তা খান? নিজে করি নেই, আম্মা করছে। এত গুণ আমার নেই। ভাই এ কি দেখতেছি ভাই? আপনি কিভাবে আসছেন আর আপনার কি অবস্থা হয়েছে ভাই? আর এলাকার লোকজন এগুলো কি বলতেছে আমি বুঝতে পারতেছি না তো কিছুই। কি বলছে?
বলতেছে আপনি নাকি মায়াকে বিয়ে করতে রাজি না হয়, ওই হামিদা পাগলিরে দিয়ে নাকি আপনাকে কি করাইতে চাইছিল। এসব সব ফালতু কথা। স্যারের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কোনো কথাই হয়নি। স্যার ভীষণ ভালো মানুষ, তার মেয়েটাও অনেক ভালো। এরকম সুন্দরী একটা মেয়ে, অথচ কিরকম নির্মল, চুপচাপ, কোনো বাড়তি কথা বলে না, ভয় নেই, সংকোচ নেই। সত্যি মেয়েটাকে আমি ভুলতে পারছি না। এরকম মেয়েকে বিয়ে করতে পারলে আমি আসলে ধন্যই হতাম। ভাই আস্তাগফিরুল্লাহ ভাই, ভাই এই কথা মুখেও নিয়েন না ভাই। ভাই ও রাক্ষসী, ও ডাইনি ভাই, গ্রামের সমস্ত মানুষের ভয় পায় ভাই। আমার কথা আপনি বিশ্বাস করেন ভাই। তানভীর, এসব কথা বাদ দাও। তাছাড়া সুন্দরী মেয়েদের নিয়ে এরকম কথা প্রচলিতই থাকে। আপনি যে মায়াকে স্যারের মেয়ে হিসেবে জানেন, আসলে সে স্যারের মেয়ে না, সে হচ্ছে হামিদা পাগলির মেয়ে। ভাই এই মায়া তার বাবাকে তার জন্মের আগে হারাইছে। আর লোকজন বলে, মুখে শোনা যায় আর কি, বলে এই হামিদা পাগলি না এই মায়ার বাবারে মারছে। আর ভাই যে মায়াকে আপনি এত ভালো বলতেছেন, ওই মায়ার ভাই বিয়ে হয় না ভাই। যত চেষ্টা করতেছে স্যারে, কোনো বিয়ে হয় না। আর বিয়ে হইব কেমনে ভাই? মানে ওর কি বিয়ের বয়স চলে গেছে? হয়নি, হবে। মায়ার সঙ্গে যারই বিয়ে ঠিক হয় সেই বিপদে পড়ে। এই পর্যন্ত তিনজন মারা গেছে। কি বলো এসব? ভাই সত্যি বলছে ভাই, আল্লাহর কসম বলতেছি ভাই। 3 জনের মধ্যে 2 জনের ভাই সাপে কাটছে, আর 1 জন ভাই পানিতে ডুবে মরছে ভাই। আর ভাই আরেকটা কথা, লজ্জার খবর ভাই, আমি নিজেও বিয়ে করতে চাইছিলাম, তবে স্যার যদিও রাজি হয় নাই ভাই। যেদিন না আমি বিয়ের প্রস্তাবটাতে আমি বাড়িতে আসি, ঘুমাতে যাই, হঠাৎ আমি ঘুম থেকে জায়গায় দেখি ভাই আমার গলার মধ্যে বিশাল এক সাপ। ভাই আমি চিৎকার করি, মা বাবা দৌড় দিয়ে আসে। দৌড় দিয়ে আসার পর হঠাৎ দেখি সাপ নাই। ভাই আপনার কি বলবো, এই ধরনের কত যে গল্প আছে, বলার কিছু নাই। স্যার একটা কথা জিজ্ঞেস করি? করো বাবা, করো। মায়ার বিয়ে মানে ওর বিয়ে সংক্রান্ত কোনো সমস্যা কি আছে? না, বুঝেছি, কেউ তোমাকে ওর ব্যাপারে উল্টাপাল্টা লাগিয়েছে। দেখো বাবা, মায়ার জীবনে যা কিছু ঘটেছে সবই দুর্ঘটনা। আমাদের এই গ্রামে সাপের খুব উপদ্রব, প্রায় প্রতি মাসেই 1-2 সাপে কাটে। মায়ার সাথে বিয়ে ঠিক হয়েছিল, এরকম 2 জনকেও সাপে কেটেছে। অথচ দেখো বাবা, এতে আমার মেয়েটার কি দোষ? আমার মেয়েটাকে সবাই অলক্ষী, ডাইনি বলে। মেয়েটার মনে যে কি কষ্ট। আপনারা কি ওর সঙ্গে আমার বিয়েতে রাজি আছেন? কি বলছো তুমি? জি, আপনারা রাজি আছেন কিনা সেটাই শুধু বলুন। তোমার বাবা মা কি রাজি হবেন? সেটা আমার ব্যাপার। আমি হসপিটাল থেকে রিলিজ করে ঢাকা গিয়েই বিয়ের ব্যাপারে কথা ফাইনাল করতে চাই। আলহামদুলিল্লাহ, এর চেয়ে সুখের কথা আর কি হতে পারে গো? তুমি একটা মেয়েকে, একটা পরিবারকে কষ্ট থেকে বাঁচানো বাবা। হ্যাঁ, আল্লাহ তোমার ভালো করুন। আমি বিয়ে করবি, আমি বিয়ে করবি, আপনি বিয়ে করবি।
আপনি আপনি এখান থেকে যান প্লিজ, আপনি এখান থেকে যান। গানটা কিন্তু সুন্দর। যাবে সময় দিব। আপনার আজকে অনেক সুন্দর লাগতেছে। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না একটা সিগারেট কত লম্বা? উত্তরটা শোনো। উত্তরটা হচ্ছে একটা সিগারেট 3.3 ইঞ্চি লম্বা। আমার সেই প্রশ্নের উত্তরটা জানতে আপনার এত সময় লেগে গেল? জানো মায়া, এত অল্প সময়ের মধ্যে আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। তোমাকে না পেলে আমার হয়তো চলতো না। সে কি? রক্ত না খাইতেছি। হামিদা না, এ তো মায়া। মায়া না হামিদা। কি হলো আপনার? বাবা ডাবলু, রুদ্র বাবা যে ঢাকার ঠিকানাটা আমার একটু দাও, আমি ঢাকায় যাবো। কাগজ করে নিয়ে আসো তো।
দেখেন বাসা নাম্বার 2, রোড নাম্বার 2, সেক্টর 11, উত্তরা। ঠিক আছে বাবা, চলো। আয় মা, আয়। হয়েছে বাবা। ঠিকঠাক? এই থ্যাংক ইউ মাই ডিয়ার, আমি গেলাম। আজকে তাড়াতাড়ি ফিরো। ওকে সুইটহার্ট, তাড়াতাড়ি ফিরবো। বাই। এটা কি চৌধুরী সাহেবের বাড়ি? জি হ্যাঁ। উনি আছেন? জি আছেন। আচ্ছা, ওই ছোট সাহেব রুদ্র সাহেব আছে নাকি? হ্যাঁ আছেন। ও, তাহলে আমরা একটু ভিতরে যাব। না, ভিতরে যাওয়া যাবে না। না না, আপনি যে বলেন যে মায়া আসছে, উনি দেখা করবেন। মায়াটা এনে আপনারা চলে যান, ভিতরে যেতে পারবেন না। রূপকথা, কি এখানে বসে আছো কেন? কি করছো?
ভয় পেয়েছো? ভয় পেও না, আমার মুখে রক্ত না, আমি পান খাচ্ছি। Ha ha ha!